আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ব্রাদার ইন ইসলাম, আমরা আহলে সুন্নাত ওয়াল জামাত নবী পাকের প্রতি দরুদ পড়ি, আল্লাহুম্মা সাল্লি আলা বলে সূরা সুর মিলিয়ে, আর একটা কিয়াম করি, ইয়া নবী সালাম আলাইকা, দরুদ এবং সালাম পড়ি। তো এই দুইটি দরুদ এবং সালাম নিয়ে ওয়াহাবিদের, দেওবন্দীদের এত ব্যথা যে বলার নাই মুসলমান। কতগুলো লোক এক জায়গায় বসে তারপরে সব দাঁড়াইয়া এনাবি সালাম আলাইকা কোরআন সুরে সমস্বরে একযোগে পড়লো। এইটা রসুলের যুগে ছিল না, এটা সাহাবায়ে কেরামের যুগে ছিল না, এটা তাবিঈনদের যুগে ছিল না, এটা তাবিঈনদের যুগে ছিল না। কিন্তু আমি আপনাদেরকে সোশ্যাল মিডিয়ার মাধ্যমে চ্যালেঞ্জ করতে চাই, যদি পৃথিবীর কোন আহলে হাদিস, পৃথিবীর কোন দেওবন্দি আমাদের এই দরুদ এবং সালাম কিয়ামকে নাজায়েজ এবং বেদাত প্রমাণ করতে পারে, আমি আমার জিন্দেগি তার নামে লিখে দেব। জিন্দেগিতে কোনোদিন বক্তব্য দেব না। আর যদি টাকার কথা বলে প্রমাণ করুক, 1,00,000 টাকা পুরস্কার দেব। ব্রাদার ইন ইসলাম, আমাদের এই দরুদ এবং সালামকে কিয়ামত পর্যন্ত কোন দেওবন্দি নাজায়েজ প্রমাণ করতে পারবে না। তাদের কিতাব থেকে প্রমাণ করব এই দরুদ পড়া ইবাদতের কাজ। ব্রাদার ইন ইসলাম, আহলে হাদিস এবং দেওবন্দি এই দুইটি ফিরকা খুব আপনার মাথা ব্যথা করে। ব্রাদার ইন ইসলাম, তারা বলে এই দরুদ এবং সালাম পড়া যাবে না, কিন্তু তারা কার দরুদ পড়েছেন? আহলে হাদিসদের কিতাব খায়রাতুল খায়রাতের মধ্যে লিপিবদ্ধ আছে। নবাব সিদ্দিক হাসান খাঁ ভোপালী, আহলে হাদিসদের বড় গুরু, একদিন একটা জুম্মা মসজিদে খুতবা দিচ্ছেন। খুতবার মধ্যে পড়ছে লা ইলাহা ইল্লাল্লাহ হযরতে ইবলিস আলাইহিস সালাতু ওয়াস সালাম। বলছে লা ইলাহা ইল্লাল্লাহ হযরতে ইবলিস আলাইহিস সালাতু ওয়াস সালাম, আল্লাহ ছাড়া কোনো মাবুদ নাই, এবং ইবলিসের প্রতি দরুদ এবং সালাম। তো আপনারা বলুন মুসলমান, নবীর প্রতি দরুদ সালাম পড়লে বিদাত হয়, না ইবলিস শয়তানের প্রতি দরুদ সালাম পড়লে বিদাত হয়? এরা ইবলিস শয়তানের প্রতি দরুদ পড়েছে, শয়তানের প্রতি সালাম পড়েছে, কালিমা চেঞ্জ করে শয়তানকে নবী বানিয়েছে। এবার আপনারাই বলেন, এইরকম করার পরে আহলে হাদিস এরা কি মুসলমান আছে কিনা? নাই। শুধু তাই নয়, মুসলমান তাদের অসংখ্য আকীদা রয়েছে, আমি আপনাকে বয়ান করছি, তারপরে আপনি ফয়সালা করবেন যে এরা মুসলমান কি মুসলমান নয়। আহলে হাদিসদের কিতাব হাদিসে খায়র ওয়াস শার, এই কিতাবের 150 নম্বর পৃষ্ঠার মধ্যে লিখছেন, নবীর শরীয়ত আলাদা ছিল, উমারে ফারুকের শরীয়ত আলাদা। যদি কেউ নবীর শরীয়তকে মানে, ওই ব্যক্তি মুসলমান থাকবে, উমারে ফারুকের শরীয়ত মানলে ওই ব্যক্তি কাফির হয়ে যাবে। এরা বলছে উমারে ফারুককে মান্য করা হারাম, আর আমার নবী বলছেন যে আমার ইন্তেকালের পর তোমরা আবু বকর সিদ্দিক, উমর, উসমান, আলীর শরীয়তকে মেনে চলবে, তিনাদের কথা মেনে চলবে। রাসূল পাক বলছেন আলাইকুম বিসুন্নতি ওয়া সুন্নতি খুলাফায়ে রাশিদিন আল মাহদিয়িন, আমার সুন্নাত, আমার খলিফা আবু বকর, উমর, উসমান, আলীর সুন্নাত তোমাদের জন্য অপরিহার্য, তোমাদের জন্য জরুরি। আর আহলে হাদিসদের গুরু লিখতেছেন, নবীর শরীয়ত মানলে ঈমান থাকবে, উমারে ফারুকের শরীয়ত মানলে ঈমান থাকবে না। শুধু তাই নয় মুসলমান, তাদের অসংখ্য আকীদা রয়েছে। আহলে হাদিসদের গুরু মৌলানা ওয়াহিদুজ্জামান, আপনার লুগাতুল হাদিস প্রথম খণ্ড 60 নম্বর পৃষ্ঠা, কিতাব নাম্বার আলিফ, মীর মোহাম্মদ কুতুবখানা করাচি থেকে প্রকাশিত। এইখানে বলছেন যে মদ, সারাবে মদের জন্য বলছেন মদ কোনো অপবিত্র নোংরা জিনিস নয়, সুতরাং মদ খাওয়াকে জায়েজ লিখেছে। শুধু তাই নয় মুসলমান, আহলে হাদিসদের গুরু মৌলানা ওয়াহিদুজ্জামান লুগাতুল হাদিস 60 নম্বর পৃষ্ঠার মধ্যে লিখতেছেন, কিতাব নাম্বার আলিফ, মীর মোহাম্মদ কুতুবখানা করাচি থেকে প্রকাশিত। এখানে লিখছেন, जो रोटी शराब मिलाकर पकाई जाए उसका खाना दुरुस्त होगा, যেই রুটিগুলো মদ দিয়ে তৈরি করা হয় সেই রুটি খাওয়া জায়েজ লিখেছেন। আপনারা বলেন এরা মুসলমান কি মুসলমান নয়? শুধু তাই নয়, আহলে হাদিসদের গুরু ইসমাইল দেহলভী তাকবিয়াতুল ইমানের, আপনার তাকবিয়াতুল ইমানের 28 নম্বর পৃষ্ঠা, আল মাকতাবাতুস সালাফিয়া লাহোর থেকে প্রকাশিত। এখানে লিখতেছেন, নবীর ওলির ওসিলা নেওয়া আবু জেহেল চাইতেও বড় মুশরিক। শুধু তাই নয়, এই তাকবিয়াতুল ইমানের 15 নম্বর পৃষ্ঠা, কুতুবখানা নাইমিয়া দেওবন্দ থেকে ছাপানো, লিখতেছেন, নবী, ওলি, জিন, শয়তান, ভূত, পরী সকলেই বরাবর। এই আহলে হাদিসদের গুরু ইসমাইল দেহলভী তাকবিয়াতুল ইমানের 50 নম্বর পৃষ্ঠার মধ্যে লিখতেছেন যে জিসকা নাম মোহাম্মদ ইয়া আলী ও কিসি চিজ কা মুখতার নেই, যার নাম মোহাম্মদ বা আলী ওকে কোনো জিনিসের পাওয়ার নাই। এই আহলে হাদিসদের গুরু ইসমাইল দেহলভী তাকবিয়াতুল ইমানের 22 নম্বর পৃষ্ঠার মধ্যে লিখতেছেন, নবী আল্লাহর শানের সামনে চামার চাইতেও বেশি নোংরা। শুধু তাই নয়, এই আহলে হাদিসদের গুরু ইসমাইল দেহলভী তাকবিয়াতুল ইমানের 93 নম্বর পৃষ্ঠা, আল মাকতাবাতুস সালাফিয়া লাহোর থেকে প্রকাশিত। এই কিতাবের মধ্যে লিখতেছেন যে নবী মরে মাটির সঙ্গে মিশে গেছে।
এবার আপনারাই বলেন এরা মুসলমান কি মুসলমান নাই? এটা আহলে হাদিসদের আকীদা। আহলে হাদিসদের আকীদা আপনার ইসমাইল দেহলভীর লেখা কিতাব এক রোজা, এই কিতাবের 17 নম্বর পৃষ্ঠা ফারুকি কুতুবখানা মুলাতন থেকে প্রকাশিত, বলছে আল্লাহ মিথ্যা বলতে পারে। তাই ব্রাদার ইন ইসলাম, এগুলি হচ্ছে আহলে হাদিসদের আকীদা। তো বলুন মুসলমান এত কিছু লেখার পরে এরা কি মুসলমান আছে? তাই আহলে হাদিসদেরকে আমার একটাই চ্যালেঞ্জ যে তোমরা নিজেকে মুসলমান প্রমাণ করে দাও। তুমি কিয়াম করছো কি করছো না, ইয়া নবী সালাম আলাইকা পড়ছো কি পড়ো না, তারাবি 8 রাকাত না 20 রাকাত পড়ছো, তুমি যদি কোটি কোটি রাকাত তারাবি পড়ো তোমার কোনো লাভ হবে না, কারণ তুমি মুসলমান নয়, কারণ তোমার আকীদা খারাপ। আর একজন ব্যক্তি আহলে সুন্নাত ওয়াল জামাতে থেকে সুন্নি হয়ে থাকে, যদি সেই ব্যক্তি পাহাড় সমতুল্য পাপ করে মারা যায়, একদিন না একদিন নবীর শাফাআত পেয়ে জান্নাতে যাবে ঈমান থাকার কারণে। আর যদি ওয়াহাবি হয়ে যায়, দেওবন্দি হয়ে যায়, ও চিরস্থায়ী জাহান্নামী, কোনোদিন জান্নাতে যাবে না, কারণ তার মধ্যে ঈমান নাই। তো ব্রাদার ইন ইসলাম, আহলে হাদিসদেরকে একটাই চ্যালেঞ্জ যে তোমরা নিজেকে মুসলমান প্রমাণ করে দাও। তো ব্রাদার ইন ইসলাম, এই জাহান্নামী ফিরকা থেকে নিজের ঈমান বাঁচাবেন। পৃথিবীতে একটি মাত্র দল জান্নাতি, সেটা হলো আহলে সুন্নাত ওয়াল জামাত। ওয়া মা আলাইনা ইল্লাল বালাগ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।